বিজ্ঞান কিছুক্ষণ এতে সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা মাঝে মাঝে বিজ্ঞানের মজার এবং চিন্তার কিছু বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ভালো লাগবে। আমাদের আজকের বিষয়টা, বিজ্ঞানীরা সবসময় কিছু কিছু জিনিস অবতারণা করেন যেগুলো একেবারেই অদৃশ্য, চিরকাল অদৃশ্যই থাকবে, কিন্তু তারা নিজেদের মনে, নিজেদের তত্ত্বের ভিতরে এগুলোকে স্থাপন করেন একেবারেই বাস্তব জিনিস হিসাবে, বাস্তব সত্য হিসাবে, এবং সেভাবে মেনেই তারা সব কিছু ব্যাখ্যা করেন। সেই ব্যাখ্যা মিলেও যায় এবং এটা কাজ করে, এটা সুফল ফলায়। যেরকম ধরেন ইলেকট্রন, এটা কোনো শক্তিশালী অনুবীক্ষণেও কোনোদিন দেখা যাবে না। অথবা যেমন ধরা যাক আমাদের রেডিও তরঙ্গ, আমরা এর মধ্যে দিয়ে মোবাইল ফোনে কথা বলি, একটার সাথে একটার অন্য কোনো যোগাযোগ নেই। এটা একটা অদৃশ্য জিনিস, তরঙ্গ। কেউ কোনোদিন এটা সচক্ষে দেখাতে পারবেন না। বিজ্ঞানীরা এটাকে একেবারেই বাস্তব মনে করেন। কিন্তু অন্য কেউ কেউ যারা এটার সুফলগুলো ভোগ করেন এবং সেগুলো নিয়ে কোনো প্রশ্ন তোলেন না, ব্যাখ্যাটাও একভাবে মেনেও যান, তারপরেও কিন্তু তারা ওই জিনিসগুলোকে ঠিক বিশ্বাস করেন না, যে এগুলো কল্পনার জিনিস মনে করেন। এবং তাদেরকে আমরা বলতে পারি এক ধরনের সন্দেহবাদী, যারা বিজ্ঞানের ছাত্র হয়ে হয়তো এগুলো পড়াশোনাও করেন, কিন্তু তাদের মনে মনে একটা সন্দেহ থাকে যে এগুলো তো বিজ্ঞানী বানিয়েছে, কল্পনায় বানিয়েছে। আর কেউ কেউ তো একেবারেই বিজ্ঞানীর ওই পদ্ধতিটাই পছন্দ করেন না, কিন্তু তারা বাতিকে জ্বলতে দেখেন, ইলেকট্রনকে না মানলেও, সন্দেহ করলেও। আবার মোবাইল ফোনে কথা শুনতে বা বলতে পারেন, আলাপ করতে পারেন, কিন্তু সেটাও মেনে নেন, কিন্তু রেডিও তরঙ্গকে ঠিক মেনে উঠতে পারেন না। ঠিক না মানার কারণও আছে, তারা দেখতে পান না, তারা কোনো সেরকম পরিষ্কার সাক্ষ্য পান না, সেজন্য তারা এটা মানেন না। কিন্তু বিজ্ঞানী এটাকে একেবারে চেয়ার টেবিল যেরকম আমাদের জন্য সত্য, যেটা আমার সামনে রয়েছে, আমি ধরতে পারি, দেখতে পারি, ঠিক ইলেকট্রনকেও সেরকম মনে করেন। সন্দেহবাদীরা যখন সন্দেহ তোলেন, তখন বিজ্ঞানী বলেন যে তাহলে আমরা চাঁদে গেলাম কি করে, এই তত্ত্ব দিয়ে, এই জিনিসকে অবলম্বন করে, এই তরঙ্গ দিয়ে কথা বলে বলে, তাহলে এটার উপর আস্থা না নেওয়ার তো কোনো কারণ নেই। তো এটা তারা বলেন একটা এ ধরনের, আমরা একটা উপমা দিতে পারি বিজ্ঞানীর বক্তব্যটাকে। যেমন একটা কাপড়ে ঢাকা আমার দুই হাতে, আমি একটা প্লায়ার্স নিলাম, সাঁড়াশি নিলাম, এবং সেটা দিয়ে আমি ঠিক একটা তারকে মাঝামাঝি রেখে চাপ দিলে ওটা কেটে যাচ্ছে, আবার একটা ধাতুর পাতকে চাপ দিলে ওটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আবার দুটা তারকে মশলায় দিলে, ওটা দিয়ে পেঁচাই দিলে এবং মশলালে এটা দুইটা তার প্যাচ খেয়ে যাচ্ছে। তার মানে একটা প্লায়ার্স যা যা করতে পারে সবই করছে, আমি কিন্তু প্লায়ার্সটাকে দেখতে পাচ্ছি না। তখনও কি আমি বলবো আমার হাতে কোনো প্লায়ার্স নাই? সেটাকে আমি বলতে পারবো? কারণ সেই সব কিছু কাজ তো ঠিক প্লায়ার্সের মতো করেই করে দিচ্ছে। কাজেই ইলেকট্রন যখন সবগুলো কাজ করে দিচ্ছে, তখন আমাকে এটা সত্য, বাস্তব সত্য না মেনে উপায় কি? এখানে সন্দেহবাদীদের কিন্তু একটা মোক্ষম অস্ত্র আছে, যেটাতে বিজ্ঞানী একটু একটু ভড়কে যান। সেটা হচ্ছে, তারা যে এটাকে ঠিক বাস্তব সত্য বলে মানেন না, তার পেছনে তারা একটা কারণ দেখান যে বিজ্ঞানী সবসময় এক কথা বলে না, কিছুদিন পরে পরে বিজ্ঞান তত্ত্ব বদলায়, প্রায় বদলাতে দেখি আমরা। যেমন অ্যাটমকে এই কয়েকশো বছর আগেও মার্বেলের মতো নিরেট জিনিস মনে করা হতো, এবং সেটা দিয়ে চমৎকার সব ব্যাখ্যা দেওয়া হয়েছে, বিশেষ করে কেমিস্ট্রিতে এবং পদার্থবিদ্যায়, একেবারে নিরেট জিনিস হিসাবে ধরে নিয়ে। অথচ পরবর্তী সময়ে দেখা গেল এটা নিরেট কোনো জিনিস না, এটা মার্বেলের মতো কোনো জিনিস না, এর ভিতরে একটা আলাদা জগৎ আছে, যেখানে
মাঝখানে প্রোটন আছে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে, ইত্যাদি ইত্যাদি, রীতিমতো একটা সৌরজগতের মতো ব্যাপার। তার মানে চিত্রটা বদলে গেল। এখন আমি সন্দেহবাদী, যিনি সন্দেহবাদী তিনি বলতেই পারেন যে আমি কোনটাকে বিশ্বাস করব, সেই মার্বেলের মতো অ্যাটমকে, না এই সৌরজগতের মতো অ্যাটমকে। এবং তার কথার যুক্তি আছে, কারণ এটা তো বদলে যাচ্ছে, এটা তো এক সত্যের মধ্যে থাকতে পারছে না। তো বিজ্ঞানী এর একটা একটা সুরক্ষা দেন তার যুক্তির। সেটা হলো সব বৈজ্ঞানিক তত্ত্বে বা বৈজ্ঞানিক জিনিসে, যেমন ইলেকট্রনের মতো জিনিস বা রেডিও তরঙ্গের মতো জিনিস, তার পেছনে একটা কাঠামোগত সত্য আছে, সেটা কখনো বদলায় না। কাঠামোগত যে সত্যটা, যে মূল সত্য, সেটা কখনো বদলায় না। এটা কিন্তু তার সঙ্গে যে আর খোল নলচে আছে সেগুলো বদলায়, এবং সেগুলো দিয়ে বদলিয়ে বদলিয়ে বিজ্ঞানী সত্যের আরও কাছাকাছি যান, কাঠামোটাকে ঠিক রেখে সত্যের কাছাকাছি যান। একেবারে আজকের সত্যটাই শেষ সত্য তা বলেন না, কিন্তু ক্রমাগত সত্যের কাছাকাছি যান। যেমন উপমা দিলে বলা যায় যে একটা দালান, যেটা স্থপতি যেভাবে আদর্শ দালান করে দিয়েছেন, তার কাঠামোটা সত্য, কাঠামোটা স্থপতির কথা মতো সত্য, এবং সেটাকে সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু এরপরে বিভিন্ন জন উপরিকাঠামোতে, উপরিভাগে নানান রকম পরিবর্তন করেছে, বিভিন্ন মালিক এসছে, বিভিন্ন জন পরিবর্তন করেছে, কিন্তু এতে কাঠামোগত সত্যের কোনো পরিবর্তন হয় না। কাজে বৈজ্ঞানিক যে সত্যটা, সেটা ঠিক টেবিল চেয়ারের মতো সত্য এটা বলা ঠিক হবে না। এটা একটা কাঠামোগত সত্য, এবং যেমন তার পেছনে এই বৈদ্যুতিক তরঙ্গ, যেটা রেডিও তরঙ্গ, সেটার পেছনে যে গণিতটা আছে, যে গণিতটা, সেটা একটা কাঠামোগত সত্য, সেটা কখনো বদলায় না। কিন্তু তার বিভিন্ন বাড়তি জিনিস যেগুলো আছে সেগুলোতে তারা বদলিয়েছে। তো এই জিনিসগুলো বিজ্ঞানী একটু মনে হয় নমনীয় হয়েছে এই জায়গায়। ঠিক বৈজ্ঞানিক যে সত্য, তার মধ্যে একটা আলাদা বোঝার ব্যাপার আছে। আমরা যদি সেটা বুঝি, তাহলে সন্দেহ করারও কোনো কারণ হবে না, বা মনের মধ্যে একটু খচখচ করার মতো কিছু হবে না। কিন্তু আপাতত বিজ্ঞানীরা যখন কাজ করেন, তারা কাজ করতে পারবেন না এটাকে টেবিল চেয়ারের মতো সত্য মনে না করে, তাহলে একটা বাধা চলে আসবে তাদের। তারা আপাত সত্য হিসাবে সেটাকে সেভাবেই চান। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এমনি বিষয় নিয়ে সামনে বিজ্ঞান কিছুক্ষণে আলাপ করব, সেখানে আপনাকে স্বাগতম, এবং আজকের মতো বিদায়। ধন্যবাদ।